বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এইখানে বলছে ঘরের এসএমএস পাঠাচ্ছে সবাইকে। আবাস যোজনার নতুন নিয়ম চালু হলো। ঘর পেতে হলে আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে, না হলে আপনিও ঘর পাবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে আলোচনা করে নিই, অর্থাৎ যে বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই থাকবে গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের সম্বন্ধে যে ক্যাম্প হতে চলেছে গ্রাম পঞ্চায়েতে, সেই ক্যাম্প সম্পর্কে আলোচনা করব। আধার কার্ড এবং ওটিপির মাধ্যমে পরিচয়পত্র যাচাই, এসএমএসের মাধ্যমে তথ্য প্রদান। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি বিষয় আলোচনা করব। তিনটি বিষয়ই খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বিষয় তিনটি আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে বহু মানুষই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো এইখানে বলছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো ঘটনাই নয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় 2 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দের অনুদান। বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্র সরকার কোনো সাড়া দেয়নি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের অর্থ সরবরাহ করা হবে, অর্থাৎ বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা রাজ্য সরকার নিজেই দিচ্ছে। তবে সম্প্রতি এই সময়ে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে একাধিক জালিয়াতি ঘটনা সামনে এসেছে। এর ফলে আবাস যোজনা প্রকল্পে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য সরকার। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে রাজ্য সরকার ঠিক কী কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রাহকদের অর্থ সুরক্ষিত করতে এবং আর্থিক জালিয়াতি বন্ধ করতে চালু হয়েছে নতুন পোর্টাল। তো যাই হোক, আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে সবার প্রথমে আলোচনা শুরু করি। তো সবার প্রথমে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প সম্পর্কে। তো এখানে বলছে নতুন পদক্ষেপের অংশ হিসেবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। সেই ক্যাম্পে উপভোক্তাদের পরিচয়পত্র এবং অন্যান্য ডকুমেন্ট কঠোরভাবে যাচাই করা হবে। সমস্ত ডকুমেন্ট যাচাই করা হলে সব কিছু সঠিক প্রমাণিত হয়, তাহলে ক্যাম্প থেকে অনুমোদন দেওয়া হবে। এরপর উপভোক্তারা তাদের আবাস যোজনার অর্থ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। প্রতিটি বিডিও অফিসে এর জন্য প্রয়োজনীয় নিয়মাবলীর তালিকা পাঠানো হয়েছে। তো প্রতিটি বিডিও অফিসে কিন্তু এর জন্য নিয়মাবলী রাজ্য সরকারের তরফে পাঠানো হয়েছে। এবং এই যে ক্যাম্পটি যেখানে যাচাই বাছাই করবে পুঙ্খানুপুঙ্খভাবে, এই ক্যাম্পগুলি কিন্তু প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে হবে। তো এরপরে আমরা আলোচনা করব আধার এবং ওটিপির মাধ্যমে পরিচয়পত্র যাচাই সম্পর্কে। এবার থেকে নতুন পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের আধারের সঙ্গে নামের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এছাড়াও মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্তি আধার নাম্বারের মাধ্যমে ওটিপির ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ আপনাকে একটি ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার যে নাম্বারটি আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সে নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে ভেরিফাই করতে হবে, তাহলেই আপনি এখন থেকে ঘরের টাকা পাবেন। এর পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরই উপভোক্তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং সেই উপভোক্তারাও এই প্রকল্পের বরাদ্দের অর্থ পাবেন। তো আপনাদের সকলকে জানিয়ে রাখি একটি কথা, যে আবাস যোজনা প্রকল্পের কিন্তু চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। ইউটিউবে যেসব তালিকা আপনারা দেখছেন সেটা কিন্তু পঞ্চায়েত মাধ্যম ভিডিও মাধ্যমে কিন্তু তালিকা দেখছেন, অর্থাৎ যে তালিকা আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। তো এই যে ওটিপি ভেরিফাই হবে, এরপরে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় নাম থাকলে পরে আপনি আবাস যোজনা প্রকল্পের অর্থ পাবেন। তো এরপরে আমরা আলোচনা করব এসএমএসের মাধ্যমে তথ্য প্রদান সম্পর্কে। যে সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবেন তাদের মোবাইল নাম্বারে একটি বিশেষ এসএমএস পাঠানো হবে। এই এসএমএসের ভিত্তিতে উপভোক্তাদের এই প্রকল্পের অন্তর্ভুক্তি করা হবে এবং তাদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। এসএমএস অর্থাৎ ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রাপকরা তাদের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে শুরু করবে। এই নতুন পদক্ষেপ শুধুমাত্র জালিয়াতিই বন্ধ হবে না,
বরং প্রকৃত উপভোক্তারা সহজেই তাদের প্রাপ্য সুবিধা পাবেন। রাজ্যের এই উদ্যোগ আবাস যোজনার কার্যক্রমের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলেই আশা করা যাচ্ছে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প সম্পর্কে, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যে ক্যাম্প করতে চলেছে সেই ক্যাম্পেই কিন্তু ওটিপি ভেরিফাই হবে, সেই ক্যাম্প সম্পর্কে আলোচনা করলাম এবং আধার এবং ওটিপির মাধ্যমে পরিচয়পত্র যাচাই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ কিভাবে আপনাকে আপনার পরিচয়পত্র যাচাই করবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম। SMS এর মাধ্যমে তথ্য প্রদানের সম্পর্কেও কিন্তু আলোচনা করলাম। তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি।